মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে এই বাড়িতে দাঁড়িয়ে কত মর্যাদা পাচ্ছে বলো। দিতি তোমার নিজের পেটের মেয়ে। আরে দাদা, আসল পায়েস তো আমরা বানিয়েছি। এমন বল, এই ডুপ্লিকেট পায়েসগুলো কে বানালো? হ্যাঁ, আমরা তো আসল পায়েস বানিয়েছি। আসল পায়েস যেটাকে তোমরা আসল পায়েস বলছো না, ওটা পায়েস হয়েছে নাকি? ওই কাপড়ে ভাতের ফ্যানের মার দেয় না, সেটাও এর থেকে খেতে সুস্বাদু। পরম শত্রুর জন্মদিনেও যেন এরকম পায়েস তাকে না খাওয়ানো হয়। তাই বাবা, আমি ওই ঘটক দিদির জন্য পায়েস রান্না করেছি। মা পায়েস করতে জানলে আমি আর তাহলে পায়েস করতাম না। বাবার ওই অপূর্ব পায়েস দেখি তো আমি পায়েস করতে বাধ্য হলাম। তোমার তো দেখছি খুব উন্নতি হয়েছে বাবা, খুব উন্নতি হয়েছে। তুমি কোলাজ রেঁধেছো, পায়েস কাটছো। ওটা উল্টো হবে। ওই হলো। শোনো বড় বৌমা, তোমার ছেলে যে তার বউয়ের জন্মদিনে নিজের হাতে পায়েস করেছে, তার জন্য তো তোমার খুশি হওয়া উচিত। তার মানে কি হলো যে তুমি তোমার ছেলেকে সঠিক শিক্ষা দিয়েছো। তো এর জন্য এত রাগ করার কি আছে? হ্যাঁ, তুমি নিজেও তো ভালোবেসে ছেলের বউয়ের জন্য পায়েস করেছো। আচ্ছা বলো তো, এতে কোন্দল করার কি আছে? মানে আমি তো পয়সা খরচ করে দুধ কিনে, চাল কিনে, বাদাম কিনে, কিশমিশ কিনে, চিনি কিনে পায়েসটা বানালাম। তারপরে আবার খরচ করে আলাদা আলাদা করে পায়েস করার কি দরকারটা ছিল বুঝতে পারছি না। আরে গবা, তোর উপর ভরসা করা যায়, কিন্তু তোর পায়েসের উপর নইব জামাই, তুমি তো আমার দলে ছিলে, তুমি হঠাৎ করে এই যে ছেলে আর ওর মা, হ্যাঁ, ওরা নয় সারা জীবন আমার বিরুদ্ধে, কিন্তু তুমি আমার কাছে ছুটি নয়। আমি পায়েস বানালাম কষ্ট করে, আবার তুমি পায়েস বানালে, এটা সহ্য হয় বলো তো? কষ্ট করে আমি না, কি আমি বলছি পায়েস বানাতে পারে না তুমি। আমি তো পায়েস বানাইনি। বাবার পায়েস খেয়ে 3 মিনিট অজ্ঞান থাকার পরে যখন আমার জ্ঞান ফিরল, তখন আমার বাঁ হাত অটোমেটিক্যালি পকেটের ভেতর ঢুকে গেল। পকেটের ভেতর থেকে ফোনটা বার করলো আর অনলাইনে পায়েস অর্ডার দিয়ে দিল। এটা আমার দোষ নয় বাবা, এটা আমার হাতের দোষ। তার মানে কি দাঁড়ালো? যে ঘটক দিদি এই 3 জনের বানানো পায়েস খাবে, আমারটা খাবে না, তাই তো? এক মিনিট, আমি তো বুঝতেই পারছি না বারবার কেন হাততালি দিচ্ছে। আমি বুঝতে পারছি না, আমি হাততালি দেবো বলে সবাই হাততালি দেবে? তুমি এরকম করে কেন বলছো? তোমরা এত ভালোবেসে প্রত্যেকে আমার জন্য পায়েস বানিয়েছো, আমি সবার বানানো পায়েসটাই খাবো, কিন্তু সবার প্রথমে তুমি আমাকে খাইয়ে দাও। ওই ভোগের থালায় খিচুড়ি চাটনির সাথে পায়েস দিলে যেমন লাগে না, ঠিক ওই রকম লাগছে খেতে। খুব ভালো লাগছে বাবা। তো আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই কিছু না কিছু করেছি, কিন্তু আমাদের ঘটক দিদির মা, উনি তো কিছু করলেন না। আপনি তো কিছু করবেন, চলে আসুন। হ্যাঁ, একটু হাততালি। আমি পাড়া গ্রামের মানুষ, আপনারা এত কিছু করলেন না। আমি তো সেসব কিছু করতে জানি না, আমি পারবো না। আমি আজকের দিনে বড় জোর যদি অনুমতি দেন আপনারা, আমার মেয়েকে নিয়ে 2-4টে কথা বলতে পারি। আরে বলুন না, মেয়ের জন্মদিনে যা মন চায় তাই বলুন। বাবা তো নেই,
মা তুমি কিছু বলো, বাবা থাকলে আজকের দিনে। আপনাদের সকলকে আমি জোর হাতে নমস্কার করছি। সমস্ত সত্যিটা জানার পর আপনারা যেভাবে আমার মেয়েটাকে আপন করে নিয়েছেন, এ বাড়ির বউ করে নিয়েছেন, ওকে যেভাবে বুকে জড়ি না বুকে বলছি কেন, আপনারা এরকম রাজেন্দ্রানীর মতো ওকে মাথায় করে রেখেছেন, সব দেখে না আমার আপনাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই গো। বিশ্বাস করুন, আমাদের গ্রাম থেকে অনেক মেয়েকে শহরের বড়লোক বাড়িতে, শিক্ষিত বাড়িতে বউ করে নিয়ে আসে, কিন্তু দিতিকে আপনারা যেভাবে ওর আসল জন্ম পরিচয় জানার পরও আপনারা যে মর্যাদা ওকে দিয়েছেন, তাতে আমি বলতেই পারি যে আপনাদের মতো এরকম উদার হৃদয়, এরকম মানুষ আমি আর দেখিনি। বিশ্বাস করুন, আমি আর দেখিনি। আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না তো। আরে বাবা, মায়েরা মেয়ের জন্মদিনে কত নাচ গান হোক না, ওটা থেমে গেল কোনো আমি বুঝতে পারছি না। তুমি চুপ করো। কোনো মা আবেগের বশে তার মেয়ের জন্ম বৃত্তান্ত নিয়ে দ্বিধা দেখায় না। আপনি বলুন, কি বলতে চান বলুন। একটু সময় দিন আমাকে। মিনু, তোমার তো আজকে খুব গর্ব হওয়ার কথা, তাই না? সত্যি তো হওয়ারই তো কথা। দিতি আজকে এ বাড়িতে দাঁড়িয়ে কত মর্যাদা পাচ্ছে বলো। দিতি তোমার নিজের পেটের মেয়ে, এবার তো তুমি বলবে। বলো মিনু, ওদের কাছে সবকিছু বলো, পরিষ্কার করে সত্যিটা খুলে বলো। কি কি বলছেন আপনি? ঘটক দিদি মিনুর পেটের মেয়ে মানে? তো আমরা তো জানতাম মিনু ওকে ছোটবেলা থেকে মানুষ করেছে, তাই মিনুকে মামা করে ডাকে। না দিদি, ও আমাকে শুধু নাম ধরে ডাকে, মা বলে ডাকে। কিন্তু না গো, আমার ভাগ্যের কি পরিহাস জানেন তো, যে দিদি আপনাদের বেয়াই আমার স্বামী আর মিনুর অবৈধ সন্তান। দিতির মা হলো কুমারী মিনু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।